আসসালামু আলাইকুম, সবাইকে ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমি করাবো অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 16B এর 51 নম্বর উদাহরণটি। এই উদাহরণটি খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার এসেছে। তো আমি এই অঙ্কটা এখন করার চেষ্টা করব, আপনারা আমার সাথে সাথে করবেন। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন, এখানে আমাদেরকে বলছে ইন্টিগ্রেশন 0 to 5/2 রুট সাইন এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ডিএক্স এর মান নির্ণয় করা, অর্থাৎ এই জিনিসটা মান নির্ণয় করতে হবে। তো এটা মান নির্ণয় করতে হলে আমরা প্রথমে এটাকে কি ধরে নিব, আই ধরে নিব। লেট আই ইকুয়াল টু কি ধরি, আই ইকুয়াল টু এই যে যেটা মান নির্ণয় করতে হবে এটা ইকুয়াল টু আমরা আই ধরে নিব। তারপর হচ্ছে এটাকে আমরা একটু সরলীকরণ করব। আমি ওই দিন বলেছিলাম, এর আগের পার্টে বলেছিলাম ইন্টিগ্রেশন 0 to a f of x dx, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to a f a minus x dx। এই সূত্রের সাহায্যে আমরা এটাকে লিখতে পারবো। দেখেন, অর্থাৎ x এর জায়গায় যে আপার লিমিট থেকে এটা বাদ দিয়ে দিতে পারবো আমরা। তো আমরা লিখব কি, ইন্টিগ্রেশন 0 to 5/2 লিমিট যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে এই রুটের রুট সাইন, অর্থাৎ আপার লিমিট থেকে x এর ফাংশনটা বাদ দিয়ে দিতে পারবো। এই যে আপার লিমিট মাইনাস দিয়ে এটা লিখতে পারবো আমরা, সবগুলো এভাবে লিখব। সাইন 5/2 মাইনাস এক্স, অর্থাৎ এখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, প্লাস এই যে রুট cos 5/2 মাইনাস এক্স, এই যে dx এর dx। ইন্টিগ্রেশন 0 to 5/2 এইটুকু যেমন সেমনি থাকবে। এবার দেখেন ইন্টিগ্রেশন এই যে রুটের রুট sin 5/2 মাইনাস এক্স, sin 5/2 মাইনাস এক্স এর সূত্র হচ্ছে কি cos x। এটা মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে ডাইরেক্ট, অথবা নবম দশম উচ্চতর গণিতের অনুশীলনী 8.3 এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে, ওইগুলো দেখলে আপনারা সবাই পারবেন, বা যারা নবম দশম উচ্চতর গণিত করেছে তারা পারবে। আর যারা পারবেন না তারা ডাইরেক্ট সূত্র মনে রাখবেন। sin 5/2 মাইনাস এক্স এর সূত্র হচ্ছে কি cos x। এই যে sin 5/2 রুটের রুট sin 5/2 মাইনাস এক্স এর সূত্র হচ্ছে cos x, প্লাস এর প্লাস। এবার হচ্ছে cos 5/2 মাইনাস এক্স এর সূত্র হচ্ছে কি, এই যে রুটের রুট, এটার সূত্র হচ্ছে sin, এই যে cos 5/2 মাইনাস এক্স এর সূত্র হচ্ছে কি sin x dx এর dx। ঠিক আছে, এই যে এটা ইকুয়াল টু কি i। এখন দেখেন এই দুটোটা হচ্ছে কি, এই দুটোটাই হচ্ছে কি i। তো আমরা এটা ফর্মুলার সুবিধার্থে আমরা মান নির্ণয়ের সুবিধা আমরা এটাকে 1 নং, এটাকে 2 নং সমীকরণ দিব। এবার 1 আর 2 কি করে দিব, যোগ করে দিব। তাহলে 1 নং আর কি করে দিব, 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমরা জানি বাম পক্ষ যোগ আর ডান পক্ষ যোগ। তো এই যে প্রথম সমীকরণের বাম পক্ষ হচ্ছে i, প্লাস দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ হচ্ছে কি i, এই যে i প্লাস i যে যোগ করতেছি। এবার হচ্ছে কি প্রথম সমীকরণের ডান পক্ষ হচ্ছে এটা 0 ইন্টিগ্রেশন 0 to 5/2 রুট সাইন এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স আর ডিএক্স, প্লাস এই যে দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ হচ্ছে কি ইন্টিগ্রেশন 0 to 5/2 রুট কজ এক্স বাই রুট, এই যে এটা সাইন এক্স প্লাস কজ এক্স লিখতে পারি আমরা, এই যে এটা একটু সাজিয়ে লিখলাম আর কি, সাইন এক্স প্লাস রুট কজ এক্স, এই যে ডিএক্স এর ডিএক্স। এবার আমরা এটাকে একীভূতকরণ করব, এই যে i প্লাস i, তাহলে i যোগ করলে হবে কি 2i ইকুয়াল টু, এই যে দেখেন ইন্টিগ্রেশন 0 to 5/2 ইন্টিগ্রেশন 0 to 5, দুটোটা লিমিট একই। তাহলে আমরা এই দুইটা থেকে একটা কমন 0 to 5/2। ঠিক আছে, এই যে এখানেও dx আছে, এটা dx শেষের দিকে এটা কমন নেব আমরা। তো যদি কমন নিয়ে নিই, এই পাশ থেকে এটা কমন নিলে ব্র্যাকেট দিয়ে এদিকে থাকবে কি
রুট সাইন এক্স বাই কি রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স, এটা থাকতেছে এই পাশে, আর হচ্ছে প্লাস আর প্লাস, আবার হচ্ছে কি এখানে হচ্ছে এটা তো কমন চলে আসছে, আর হচ্ছে এখানে থাকবে রুট কজ এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স। এই যে এখানে আমরা কি এই যে এই পাশে আমরা ডিএক্সটা লিখবো, ডিএক্স কমন নেব, ঠিক আছে। এই যে এখানেও ডিএক্স আছে, এখানেও ডিএক্স আছে, এখন গুণ করলে দেখবেন আবার ঘুরে ফিরে এটাই হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা যে কাজটা, এবার আমাদের লসাগু করতে হবে, তাহলে 2i যেভাবে আছে সেভাবে রাখবো, ইন্টিগ্রেশন 0 to 5/2, এখানে দেখেন রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স, রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স দুটোটা হওয়ার একই, তাহলে লসাগু হবে এখান থেকে একটা রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স। এটা লসাগু হলে উপরেরটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। আমরা জানি যখন হর একরকম হয় তখন লবে যা আছে তা যেভাবে আছে সেভাবে বসে যাবে। সাইন এক্স প্লাস এখানে আছে কি রুট, এই যে প্লাস আর প্লাস রুট কজ এক্স, যে ডিএক্স এর ডিএক্স। এখন দেখেন এখানেও কি রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স, নিচে হচ্ছে কি রুট সাইন এক্স প্লাস কজ এক্স, তার মানে এই দুইটা কি করতে পারি আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই দুইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এখানে 1, আর এদিকে থাকবে কি দেখেন একটু খেয়াল করলেই, এখানে হচ্ছে কি 2i যেভাবে আছে সেভাবেই থাকবে, যে ইন্টিগ্রেশন 0 to 5/2, এটাকে এটা কাটাকাটি করলে হবে কি 1, ঠিক আছে। 1, এই যে 1 লেখা যে কথা না লেখা এক কথা, ডিএক্স এর ডিএক্স। আশা করি এটুকু বুঝতে পারছেন, বা এখানে যদি আমি 1 লিখি কোনো সমস্যা না, আর না লিখলেও কোনো সমস্যা নেই। তো আমি বুঝার সুবিধার্থে 1 লিখলাম, 2i ইকুয়াল টু, তো 1 এটাকে আমরা দুপদ কি করতে পারি, আমরা সামনে নিয়ে আসতে পারি, এবং 1 না লিখলেও চলবে। এখানে ইন্টিগ্রেশন 0 to 5/2 ডিএক্স। এখন আমাদের একটা সূত্র মনে রাখতে, একদম বেসিক লেভেলের সূত্রটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কি এক্স প্লাস সি, যদি ইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে এই সূত্রটা, অর্থাৎ লিমিট দেওয়া না থাকলে এই সূত্র, ঠিক আছে। আর যদি লিমিট দেওয়া থাকে, মনে করো লিমিট a আর b দেওয়া আছে, ইন্টিগ্রেশন a to b dx, এটা সূত্র হবে কি এক্স বি এ, অর্থাৎ কি হবে এক্স এর জায়গায় প্রথমে b মাইনাস a, বুঝে গেছে। তো এক্স এর জায়গায় প্রথম b, আবার কি এক্স এর জায়গায় মাইনাস দিয়ে a বসাতে হবে। তো 2i ইকুয়াল টু, যেহেতু লিমিট আছে, যেটাকে a কল্পনা করেন, এটাকে b কল্পনা করেন, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে দেখেন ইন্টিগ্রেশন a to b dx ইকুয়াল টু কি হবে এক্স বি এ, এক্স যেহেতু এক্স আছে, এক্স থার্ড ব্র্যাকেট দিয়ে, b মানে হচ্ছে কি 5/2, আর a মানে হচ্ছে কি 0, ঠিক আছে। এটুকু বুঝতে পারছেন আশা করি। 2i ইকুয়াল টু, তাহলে এক্স এর জায়গায় প্রথমে কি বসাতে হবে, প্রথম 5/2, বা এখানে যেটা থাকবে এটা বসাতে হবে 5/2, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাতে হবে, এক্স এর জায়গায় 0 বসাতে হবে, তাহলে 0। 2i ইকুয়াল টু কি হবে, 0 তো কোনো ভ্যালু নাই, 5/2, এই যে 2 এটা দ্বিগুণে আছে, এদিকে গেলে হয়ে যাবে ভাগে, অর্থাৎ 2 এর সাথে হয়ে যাবে গুণে, 5/2 গুণে 4, সুতরাং i ইকুয়াল টু 5/4। এখন দেখেন এই যে আমরা এখানে কি ধরে নিয়েছিলাম, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা যেটা ধরে নিচ্ছি সেটা আমি লিখবো, এটার জায়গায় ইন্টিগ্রেশন 0 to 5/2 রুট সাইন এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ডিএক্স, এটা হচ্ছে কি i ইকুয়াল টু কি 5/4, অর্থাৎ এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এখন এটুকু বুঝতে পেরেছেন আশা করি। এবার পরে আরেকটু এখানে অ্যাড করে দিছি, দেখেন এই যে ইন্টিগ্রেশন 0 to 5/2 dx বাই 1 প্লাস রুট কট এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ এই তিনটা অঙ্ক একই, জাস্ট এগুলোকে সরলীকরণ করলে ঘুরে ফিরে এই অংশটা আসবে আমাদের। তো আমি একটু সরলীকরণ করে দেখাই। ফর অংশ, দ্বিতীয় অংশ যে সরলীকরণটা আমি একটু দেখাই দিই, ইন্টিগ্রেশন 0 to 5/2
তো এটাকে এই আকারে আনলে পরে আবার এই টাইপে হয়ে যাবে। তো আমি একটু দেখাই দিলে সহজে বুঝতে পারবেন। 1 প্লাস রুট কট এক্স, এটার মান নির্ণয় করতে বলছে। তো সরলীকরণ করলে হবে ইন্টিগ্রেশন 0 to 5/2 dx বাই 1 প্লাস রুট কট এক্স এর সূত্র হবে কি, রুট আমরা জানি কট এক্স এর সূত্র হচ্ছে কি cos x বাই sin x, তাহলে রুট cos x বাই রুট sin x, এটা সূত্র হবে এটা। তো লসাগু হবে কি ইন্টিগ্রেশন 0 to 5/2 নিচে dx বাই লসাগু হবে রুট sin x, তাহলে এখানে কি হবে রুটের সাথে 1 গুণ করে রুট sin x এর সাথে 1 গুণ করলে হবে কি রুট sin x প্লাস এর প্লাস রুট cos x। তাহলে এটা যদি আমরা কি করে সাজিয়ে লিখি তাহলে হবে কি ইন্টিগ্রেশন 0 to 5/2, এটা যাবে উপরেরটার সাথে গুণ আর এটা যাবে নিচে, ঠিক আছে। তাহলে রুট sin x, এই যে dx এর dx আর নিচে হবে কি রুট sin x প্লাস রুট cos x, ঠিক আছে। অর্থাৎ এইভাবে 10 এরটাও আমরা কি করতে পারবো সরলি। 10 এর সূত্র হচ্ছে কি sin x বাই cos x, রুট 10x এর সূত্র বসাবেন কি রুট sin x বাই রুট cos x বসালে তারপর আবার ঘুরে ফিরে এই আকৃতিতে চলে আসবে। তারপর এই আকৃতিতে আসার পরে এই যে এই সিস্টেমে আমি যেটা করাইছি এই সিস্টেমের সমাধান করে ফেলবেন। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ধারাবাহিক ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।